পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ আমরা চাই যে পাকিস্তান নামক দেশটাকে ম্যাপ থেকে মুছে দিক ভারতবর্ষ, আমরা দাবি করছি। এটাই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা লড়াই করি। এই ভারতবর্ষটা দুর্বল হবে যদি আমরা সম্প্রদায়ে বিভাজিত হই, ধর্মের নামে বিভাজিত হই। মনে রাখবেন কাশ্মীরে জঙ্গি হানায় যেমন ভারতীয় ফৌজ শহীদ হয়েছে, তেমন কাশ্মীরের স্থানীয় মানুষ শয়ে শয়ে হাজারে হাজারে তারাও নিহত হয়েছে। তাই এই দেশের কোন রাজনৈতিক দল, পাকিস্তানের কোন রাজনৈতিক দল, কোন সরকার যদি তারা চায় সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত হয়ে তারা ভারতবর্ষ থেকে ফয়দা তুলবে, এদেশের মানুষ তা বারবার বানচাল করেছে, আগামী দিনেও ব্যর্থ করবে। এলাকার মানুষ আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আজকে আমরা দাবি করেছি যে কাশ্মীরের ঘটনার পর কিছু কিছু এলাকায় কাশ্মীরি ভাই বোনদের যারা চাকরি করে, শিক্ষক যারা চিকিৎসা করতে আসে, যারা শিক্ষা গ্রহণ করতে আসে, তাদের উপরে নানা রকমের হামলা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি। পাকিস্তান নিজে অন্তর্দ্বন্দ্বের জর্জরিত একটা দেশ। সেই দেশের বালুচিস্তান বিদ্রোহ করছে, সেই দেশের আফগান বিদ্রোহ করছে, সেই দেশের পাখতুনখোয়া প্রদেশ বিদ্রোহ করছে। পাকিস্তান নিজেই অন্তর্দ্বন্দ্বের জর্জরিত একটা দেশ, ধর্মের নামে দেশটাকে ধরে রাখতে পারছে না। তারা চাইছে বাংলাদেশেও একইভাবে ধর্মের জিগির তুলে সেখানেও অশান্তি হোক, সন্ত্রাস হোক, মারামারি হোক, দাঙ্গা হোক, সেটাও আমরা সফলতা দিব না। এই বাংলার মানুষ সেটাও যেমন সফলতা দিব না, তেমনি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনাও এবং তাকে নিজে রাজনীতি, সেই রাজনীতিও আমরা সফল হতে দেব না। আমি নিজে শামসেরগঞ্জ একবার না দুবার গেছি। ভাই ঈশা খান বলছিল সে ওখানকার এমপি, সে বারবার যাওয়ার চেষ্টা করেছে। প্রথমে পুলিশ তাকে যেতে দেয়নি, তারপর তাকে যেতে দিয়েছে। আমরা দেখেছি শামসেরগঞ্জে হিংসা হয়েছে, শামসেরগঞ্জে ক্ষতি হয়েছে, খুন হয়েছে। এক হিন্দু পরিবারের বাবাকে তার সন্তানকে খুন করা হয়েছে নৃশংসভাবে। অনেক হিন্দু বাড়িঘরকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের একটা ছোট্ট বাজার শিবতলায়, সেখানেও অগ্নিসংযোগ হয়েছে। পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে খুন হয়ে যাওয়ার পর, আগুন লেগে যাওয়ার পর, সব কিছু হয়ে যাওয়ার পর তাদেরকে দিয়ে ময়দানে নামিয়ে সন্ত্রাস দমন করছে, অশান্তি দমন করছে। পরিণাম কি হয়েছে? 17 জন গুলিবিদ্ধ হয়েছে, 17 জন। তারাকে সবাই মুসলমান। আমি তাদেরকে একজনকে দেখতে গেছিলাম বহরমপুর হাসপাতালে। 11 বছরের ছেলে, 11 বছরের ছেলে, সে মাঠে খেলছিল, গুলি চলেছে, তার কিডনি উড়ে চলে গেছে হাসপাতালে। না সে বসতে পারছে না শুতে পারছে। আমি গেছিলাম। পশ্চিমবঙ্গের প্রশাসন স্বীকার করেনি, পশ্চিমবঙ্গের সরকার স্বীকার করেনি। 17 জন গুলিবিদ্ধ, সেই সঙ্গে এক হিন্দু পরিবারের বাবা সন্তান গুলিবিদ্ধ। অনেক বাড়িঘর হিন্দু এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকটা দোকান মুসলমানদের পরিচালিত বাজারে হামলা হয়েছে, আমি দেখেছি। এটা আমার বক্তব্য নয়। আমার বক্তব্য, এ সংঘর্ষকে ঠেকানো যেত না। কেন 5 ঘন্টা পর পুলিশকে যেতে হলো? কে পুলিশকে বলেছিল তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, এখন যেও না? কে বলেছিল? কে পুলিশকে বলেছিল তোমরা দাঙ্গা থামাতে, সংঘর্ষ থামাতে তোমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিও না? যেখানে মাত্র 7 থেকে 10 মিনিটের রাস্তা, সেই রাস্তা পুলিশের পার হতে 5 ঘন্টা লাগলো কেন? আমাদের প্রশ্ন। যখন আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করেছি, একটা হিন্দু গ্রামে গিয়ে আমি জিজ্ঞেস করেছি
একটা মুসলমান গ্রামে গিয়ে আমি জিজ্ঞেস করেছি, আমি হিন্দু গ্রামে জিজ্ঞেস করেছি